আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে অন্তর্ভুক্ত অ্যাডোবি ফটোশপের কোর্সে কেইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব 24। আজকে আমরা ফটোশপের ক্রপ টুলের ব্যবহার সম্পর্কে জানব। আমরা ফটোশপ ওপেন করি। স্টার্ট ফটোশপ। আমরা ফটোশপে কাজ করার জন্য বিভিন্ন উৎস থেকে ছবি পেয়ে থাকি। এই সমস্ত ছবির বর্ডার বা প্রান্ত নিখুঁত বা মসৃণ নাও থাকতে পারে। প্রান্তভাগ থেকে কিছুটা অংশ ছেড়ে ফেলার প্রয়োজন হতে পারে। অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া ছবিটি সমান্তরাল না হয়ে যে কোনো দিকে বাঁকা থাকতে পারে বা হেলে থাকতে পারে। ছবি সম্পাদনার শুরুতে এই ধরনের সমস্যা বা ত্রুটিগুলি সংশোধন করে নিতে হয়। ছবি ছেঁটে ফেলার কাজ করতে হয় ক্রপ টুলের সাহায্যে। ক্রপ শব্দের অর্থ হচ্ছে ছেঁটে ফেলা। আমরা একটি ফাইল ওপেন করি। আমরা ব্রিজে ক্লিক করলাম। আমরা এই ছবিটি ওপেন করি। আমরা এই ছবির প্রান্তটুকু এবড়ো থেবড়ো দেখতে পাচ্ছি। আমরা টুলবক্স থেকে ক্রপ টুল ক্লিক করলাম। আমাদের প্রথম কাজটি হবে এবড়ো থেবড়ো প্রান্ত বা বর্ডার ছেঁটে ফেলা। আয়তাকার মার্কি টুলের মতো ক্লিক ও ড্র্যাগ করে ছবির এবড়ো থেবড়ো প্রান্ত বা বর্ডার অংশটুকু বাইরে রেখে ভিতরের প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করতে হবে। আমরা এভাবে এটাকে সিলেক্ট করছি, ক্লিক করলাম। আমরা সিলেকশনের চার বাহুতে চারটি ফাঁপা চতুষ্কোণ বা এবং চার কোণে চারটি চতুষ্কোণ দেখতে পাচ্ছি। এগুলিতে ক্লিক ও ড্র্যাগ করে সিলেকশনের এলাকা বাড়ানো বা কমানো যায়। যেমন আমরা এখানে ক্লিক করে এটাকে কমিয়ে দিলাম, আবার এটাকে একটু বাড়াতে পারি। তেমনিভাবে এখানেও আমরা এটাকে কমাতে পারি, আবার বাড়াতে পারি। চতুর্দিকে আমরা এই কাজটা করতে পারি। একবার সিলেকশন এলাকা চূড়ান্ত হয়ে গেলে কিবোর্ডের এন্টার চাপতে হবে। তাহলেই সিলেকশনের বাইরের অংশটুকু বাদ পড়ে যাবে। আমরা এন্টার দেওয়ার পূর্বে যদি মনে হয় আমাদের সিলেকশনটি ঠিক হয়নি, তাহলে এস্কেপ বাটনে চাপ দিলে সিলেকশন চলে যাবে। যেমন আমরা এস্কেপ বাটনে চাপ দিলাম। পুনরায় আমরা আবার ক্রপ টুল দিয়ে সিলেকশন তৈরি করে নিতে পারি। আমরা আবার সিলেকশন তৈরি করলাম। এবার আমরা এন্টারে ক্লিক করলাম। আমরা দেখতে পেলাম এবড়ো থেবড়ো অংশটুকু চলে গেছে এবং আমাদের এই ছবিটি খুবই সুন্দর হয়েছে। তাহলে আমরা ক্রপ টুলের একটি ব্যবহার জানলাম। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।